ছাত্রজীবন কেউ কেউ শুধুমাত্র পড়ালেখা করেই কাটিয়ে দেয়। তবে তাদের মধ্যে যারা একটু চালাক এবং বুদ্ধিমান তারা চিন্তা করে ছাত্রজীবন থেকেই কিভাবে পড়ালেখার পাশাপাশি কিছু টাকা আয় করা যায়। এতে নিজের হাত খরচ ওঠে, আত্মনির্ভরশীল হওয়া যায় এবং সবচেয়ে বড় কথা ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য অতি প্রয়োজনীয় স্কিল এবং এক্সপেরিয়েন্স ডেভেলপ হয়। এই ভিডিওতে স্টুডেন্টদের টাকা আয়ের কয়েকটি কার্যকর উপায় আলোচনা করব, যাতে তারা তাদের পড়াশোনার পাশাপাশি একটা ভালো পরিমাণে টাকা আয় করতে পারে। ভিডিওর শেষের দিকে এমন কিছু স্কিলের কথা বলবো যে স্কিলগুলোকে কাজে লাগিয়ে তুমি ভবিষ্যতে একটি ভালো ক্যারিয়ার দাঁড় করাতে পারবে এবং সেখান থেকে হয়তো মাসে 50,000 থেকে কয়েক লক্ষ টাকা আয় করতে পারবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে। প্রথম কাজটি হলো টিউশনি করানো। যদি তুমি কোনো বিষয়ে দক্ষ হও তাহলে তুমি তোমার চেয়ে ছোট ক্লাসের বাচ্চাদের পড়িয়ে একটা ভালো পরিমাণে টাকা আয় করতে পারবে। এটি স্টুডেন্ট লাইফে টাকা আয় করার জন্য খুবই সহজ, কমন এবং জনপ্রিয়। তুমি তোমার বাড়ির আশেপাশে কিংবা স্কুল কলেজের আশেপাশে টিউশন নেওয়ার জন্য খোঁজ খবর লাগাতে পারো। তুমি তোমার পরিচিতদের জানিয়ে রাখতে পারো। এছাড়াও তুমি টিউশনের জন্য বিভিন্ন বিজ্ঞাপন, পোস্টার, টেমপ্লেট ছাপিয়ে এলাকার বিভিন্ন স্থানে সেটা লাগিয়ে দিতে পারো। 2 নম্বর কাজটি হলো প্র্যাকটিক্যাল খাতা এবং আঁকাআঁকি করার কাজ। হ্যাঁ, তুমি যদি আঁকার প্রতি আগ্রহী হও এবং তোমার যদি দক্ষতা থাকে তাহলে তুমি বিভিন্ন প্রকারের প্র্যাকটিক্যাল খাতা, বিভিন্ন বিষয়ের নোটস অথবা ছবি এঁকে বিক্রি করতে পারো এবং একই সাথে স্কুল, কলেজ কিংবা অনলাইন প্ল্যাটফর্মে তুমি তোমার ছবি আঁকা, নোট লেখালেখি কিংবা প্র্যাকটিক্যাল খাতা আঁকার বিজ্ঞাপন দিতে পারো এবং এর মাধ্যমেই একটি ভালো অঙ্কের টাকা তুমি ইনকাম করতে পারো। যদি তুমি আঁকাআঁকির প্রতি এতটা ইন্টারেস্টেড না থাকো তাহলে এর পরের কাজটি তুমি অবশ্যই করতে পারবে। সেটা হলো নাম্বার 3, কোনো ফার্মেসি কিংবা কম্পিউটার শপে অ্যাসিস্ট্যান্ট হিসেবে পার্ট টাইম জব করা। হ্যাঁ, তুমি তোমার স্থানীয় কোনো ফার্মেসি, কম্পিউটার শপ কিংবা অন্য যে কোনো প্রতিষ্ঠানে পার্ট টাইম জব করতে পারো। এর ফলে তুমি একটা ভালো এক্সপেরিয়েন্স অর্জন করতে পারবে এবং ফিউচার ক্যারিয়ারে তুমি অন্যদের থেকে ডেফিনেটলি এগিয়ে থাকবে। কিন্তু ধরা যাক তুমি গ্রামে থাকো, এখানে এমন কোনো সুযোগ সুবিধা নেই, তাহলে 4 নম্বরে আমি যেটি বলবো সেটি তুমি অবশ্যই করতে পারবে এবং এখান থেকে কিন্তু খুব ভালো একটা টাকা আয় করা যায়। 4, গরু ছাগল পালন কিংবা কৃষিকাজ। হ্যাঁ, শুনতে যদিও একটু অড শোনাচ্ছে, তারপরেও তুমি যদি গ্রামে বাস করো তবে সেখানে কৃষিকাজ করে অথবা গরু, ছাগল, হাঁস, মুরগি পালন করে তুমি একটা ভালো পরিমাণ টাকা আয় করতে পারবে। যদিও এটি একটি শারীরিক পরিশ্রমের কাজ, তবুও এটি একটি লাভজনক ব্যবসা। কি ভাবছো, বন্ধুরা হাসাহাসি করবে? আরে না, তুমি একবার শুরু করেই দেখো না। ওরা সারাদিন মোবাইলে, ফেসবুকে গেমস খেলার পিছনে সময় ব্যয় করবে আর তুমি এদিকে হয়তো 20টা মুরগি কিংবা 2টা ছাগল কিংবা একটা গরু পালন করে বছর শেষে দেখা যায় লাখ টাকা ইনকাম করে বসবে। আর তুমি যদি ভবিষ্যতে ব্যবসা শিখতে চাও তাহলে 5 নম্বর আইডিয়াটা তোমার কাজে লাগতে পারে, আর সেটা হলো স্টুডেন্টদের ভ্যালু প্রোভাইড করে এমন কিছু পাইকারি কিনে খুচরা বিক্রি করো। তুমি স্টুডেন্টদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র যেমন বই, খাতা, পেন, স্টেশনারি ইত্যাদি পাইকারি দামে কিনে খুচরা বাজারে বিক্রি করতে পারো। এটি ছোট পরিসরে ব্যবসা শুরু করার একটি খুবই ভালো উপায়। এবার চলে এসেছি শেষের দিকে, আর 6 নম্বরে আমি যেটা বলবো সেটা তোমরা ইতিমধ্যেই অনেকের কাছ থেকেই শুনেছো, সেটি হলো ফ্রিল্যান্সিং করা। ইন্টারনেটের মাধ্যমেই আজকাল ঘরে বসেই কেউ কেউ বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং কাজ করে লক্ষ লক্ষ টাকা আয় করছে। ফ্রিল্যান্সিং সেক্টরটি আসলে অনেক বড়, তাই এই সেক্টরটি আমি শেষের দিকে রেখেছি। এর মধ্যে তুমি লেখালেখি, অনুবাদ, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডেটা এন্ট্রি ইত্যাদি শিখতে পারো। যদি তোমার এগুলোর কোনো একটি বিষয়ের উপর দক্ষতা গড়ে ওঠে তাহলে তুমি বিভিন্ন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম যেমন ফাইবার, আপওয়ার্ক, freelancer.com-এ অ্যাকাউন্ট খুলতে পারো এবং সেখানে ক্লায়েন্ট তোমাকে তোমার স্কিলের উপরে কাজ দিবে এবং সেই কাজটি কম্পিউটারের মাধ্যমে করে তাকে অনলাইনে জমা দেওয়ার মাধ্যমে তুমি একটি ভালো পরিমাণ টাকা আয় করতে পারবে। আর এর মধ্যে তুমি যদি কোনো স্পেসিফিক স্কিলকে রেকমেন্ড করতে বলো তাহলে আমি 7 নম্বর স্কিলের কথা বলবো, আর সেটা হলো ভিডিও কন্টেন্ট তৈরি করা। ফ্রিল্যান্সিং সেক্টরের মধ্যে তুলনামূলক সহজ এবং সহজেই ক্লায়েন্ট পাওয়া যায় এমন একটি স্কিল বা কাজ হলো ভিডিও এডিটিং। তুমি নিজের মোবাইল ফোন দিয়েই ভিডিও এডিট করে ইউটিউবে পাবলিশ করে অথবা ক্লায়েন্টের ভিডিও এডিট করে একটা ভালো পরিমাণের টাকা আয় করতে পারবে। মোবাইল দিয়েই ভিডিও এডিট করে কিভাবে প্রতি মাসে 50,000 থেকে 1 লক্ষ টাকা আয় করবে, এই বিষয়ে আমি একটি অনলাইন কোর্স অথবা ভিডিও পাবলিশ করেছি। তোমরা এখান থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারো অথবা ডেসক্রিপশন বক্স থেকে আমার কোর্সে ভর্তি হতে পারো। তবে যাই করো না কেন, পরিশ্রম আর ইচ্ছাশক্তি ছাড়া কোনো কিছুতেই সফল হওয়া সম্ভব নয়। তাই পরিশ্রম করো, চেষ্টা করো, লেগে থাকো, সফলতা আসবেই।